নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে বসন্তপুর বাজারে তৃণমূলের পথসভা। আগামী 29 এপ্রিল বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে হরিণঘাটা ব্লকের বসন্তপুর বাজারে এক পথসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এবারে হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার রাজীব বিশ্বাস। ডাক্তার রাজীব বিশ্বাসের জয়যাত্রাকে এগিয়ে নেবার জন্য আজ পথসভায় একে একে বক্তব্য রাখেন কামাল উদ্দিন মণ্ডল, সম্রাট মণ্ডল, প্রবীর দাস, দেবাশিস বিশ্বাস, আদিত্য রায়, বিশ্বজিৎ দে, অসীম দাস, অসিত ঘোষ এবং প্রসেনজিৎ রায়। উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল কর্মীবৃন্দরা। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। জন্য বাংলার দক্ষ প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়কে বিতাড়িত করবার জন্য পানপুর বুথে যে 60 জন দক্ষ যে বৈধ ভোটারের নাম বাদ গেছে, সেই বৈধ ভোটারের নাম তোলা যাবে কিনা। মান্ডি তৈরি করা থেকে শুরু করে বিভিন্নভাবে সমস্ত রকম হসপিটাল তৈরি করা থেকে শুরু করে, আপনারা জানেন সুস্বাস্থ্য কেন্দ্র মানে প্রতিটা অঞ্চলে অঞ্চলে একটা দুটো করে হসপিটাল তৈরি হচ্ছে, যেটা 10 বেডের হসপিটাল তৈরি হচ্ছে, যেখানে ডাক্তার থাকবে প্রতিনিয়ত প্রতিটা পঞ্চায়েত অঞ্চলে অঞ্চলে। 2 জন ব্যক্তি, তাদের না কোনো ধর্ম, না তাদের উন্নয়ন, না কোনো সম্প্রদায়, কোনো বিষয়গুলো এজেন্ডা নয়। আজকে পানপুর বাজার শুধু নয়, বসন্তপুর বাজার শুধু নয়, সারা হরিণঘাটা তথা সারা বাংলা জুড়ে এই পরিবার বিজেপি, হারমাত বিজেপি, এরা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এরা এমন ভাবে সারা পশ্চিম বাংলায় সন্ত্রাস সৃষ্টি করছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, মানুষকে আতঙ্কগ্রস্ত করতে চাইছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, একজোট হতে হবে। আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে আপনাদের এখানে কিছুদিন আগেই লোকসভা নির্বাচন গেছে, তার আগে পঞ্চায়েত নির্বাচন গেছে, তারপর আসছে বিধানসভা নির্বাচন। আপনার এখানকার পঞ্চায়েত ভোটে একজন জনপ্রতিনিধি তৈরি হয়েছেন। সেই জনপ্রতিনিধি 5 বছরের জন্য এখান থেকে নির্বাচিত হয়েছেন। আমরা সেই জনপ্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করেছি। সেই মানুষটা বা সেই জনপ্রতিনিধি আপনার এলাকায় যদি 5 বছরের কোনো কাজ না করে, আপনার সুখে দুঃখে যদি পাশে না দাঁড়ায়, এলাকায় রাস্তাঘাট লাইট যদি না করে, 5 বছর পরে আপনারা কাউকে ভোট দেবেন? বর্তমানে যিনি প্রার্থী হয়েছেন, আপনাদের দুয়ারে এসছে, তিনি নিজে থেকে যেহেতু সুচিকিৎসক, প্রতিনিয়ত প্রচারের মানুষের জীবনে এক অমূল্য দিক, মানুষের স্বাস্থ্য। বিজেপি বড় সত্য কথা বলে না। আমরা দেখেছি বিভিন্ন নির্বাচনের প্রচারের মাধ্যমে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছে, একটা পূর্বাঞ্চলে দাঁড়িয়ে বলে আজকে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি ক্ষমতায় আসলে আবার নতুন করে ডিটেনশন ক্যাম্প তৈরি করে সারা বাংলায় যে 90 লক্ষ মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে, তাদেরকেও ডিটেনশন ক্যাম্পে। আমরা 2019 সালে দেখেছিলাম আসামে বিধানসভা নির্বাচনের আগে এনআরসি করেছিল। সেই এনআরসির মাধ্যমে আমরা 19 লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বাদ দিতে দেখেছিলাম। সেই 19 লক্ষ মানুষের মধ্যে 12 লক্ষ মানুষ হচ্ছে হিন্দু সনাতনী মানুষ। পায়ে নিজে কুড়োল মারবেন না, এটা আপনারা চিন্তা করবেন না। বলে না আগামী দিন খুব ভয়ঙ্কর দিন আসছে, বলেছিল না মুসলমান তারা কালে রাস্তা করে একটা ভাবলো না। আপনারা ভোট দেওয়ার আগে কথাগুলো একটু মনে করবেন। মমতা ব্যানার্জি কি করছে সেটা বলার কথা। আগে অসীম সরকার কি দিয়েছে আপনাদের, কি পেয়েছেন? কোন বুথে যদি 50 টাকা খরচা করে থাকে, এসে বলবেন অসীম সরকার 50 টাকা দিয়ে এই বুথে একটা কলম কিনে দিয়ে গেছে। এই হরিণঘাটা শুধু মোল্লাবেলি অঞ্চলে পানপুর বাজার, বসন্তপুর বাজারে কোন উন্নয়ন কি করেছে? আপনারা একটু বিবেচনা করবেন। দাঁড়ে দাঁড়ে ঘুরছে, তারা বলছে আমাদের দল ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার 3000 করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার সরকার ক্ষমতায় আসলে বছরে 2 কোটি বেকারের চাকরি দেব, 15 লক্ষ করে টাকা দেব।
11 সাল থেকে আজ 26 সাল তিনি যে কথাটা বলেছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন, অক্ষরে অক্ষরে কিন্তু পালন করে চলেছে। তিনি বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার আমি মায়েদেরকে দেব, যে কাকে ভোট দিলে সে আমাদের পাশে থেকে আমাদের কথাটা বলবে, আমাদের উন্নয়নের শরিক হবে এবং আমাদেরকে ভালো রাখার চেষ্টা। এই ভোট 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 দেবেন কোনখানে? এই সকাল সকাল ভোট দিন। ভোট 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 দেবেন কোনখানে? এই ছাত্র যুবক জেনে নিন, শ্রমিক কৃষক জেনে নিন, দাদা বৌদি জেনে নিন, তাদের ভোট